ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 অধ্যায় 18। তোমাদের টেক্সট বুকে দেখবে 255 নম্বর পেজে যে উপপাদ্য 48 আছে, এই উপপাদ্যটা আজকের খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব। দেখো, উপপাদ্য যদি তোমরা একবার খুব ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে উপপাদ্য শুরু করার আগে আমরা প্রথমে জেনে নেব সদৃশতাটা কি, দুটো ত্রিভুজ কখন সদৃশ হয় সেটা খুব ভালো করে আমরা বুঝে নেব, তারপরেই কিন্তু এই উপপাদ্যটা শুরু করব। ওকে, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে সদৃশ বলতে কি বোঝায়। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে দেখো 233 নম্বর পেজে কি বলা আছে দেখো, যদি একাধিক চিত্রের আকার আলাদা হলেও আকৃতি এক হয় তবে চিত্রগুলি পরস্পর সদৃশ হবে। তার মানে একাধিক মানে অনেকগুলো চিত্রের আকার আলাদা, মানে ছোট বড় হতে পারে, কিন্তু আকৃতি মানে দেখতে একই। ঠিক আছে, তাহলে সেই চিত্রগুলো পরস্পর কি হবে? সদৃশ হবে। ওকে, আরও একটা কথা এখানে বলা আছে দেখো, সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে। যেমন দেখো, মনে করো দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়, সর্বসম ত্রিভুজ কিন্তু সদৃশ হবে, কিন্তু সদৃশ দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে সেটা কিন্তু সর্বসম নাও হতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে একাধিক চিত্রের আকার আলাদা। ঠিক আছে, মানে ছোট বড় মাঝারি এরকম হতে পারে, কিন্তু আকৃতি একই, মানে দেখতে একই। ঠিক আছে, তাহলে চিত্রগুলি পরস্পর সদৃশ হবে। ওকে, আমি এখানে দেখো দুটো সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এদের একটা নাম দিয়ে দেবো। দেখো, মনে করো এটা এ, এটা বি, আর এটা সি বিন্দু, আর এই ত্রিভুজের নাম দেবো দেখো পি কিউ আর, নাম দিয়ে দিলাম। দেখো, ত্রিভুজ দুটো কিন্তু সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ। দুটো ত্রিভুজ দেখো দেখতে একই, দেখতে কিন্তু একদম সেম একই, কিন্তু দেখো এদের আকৃতি আলাদা। এটা হচ্ছে একটু বড় ত্রিভুজ আর এটা হচ্ছে ছোট ত্রিভুজ। তাহলে যখন দুটো ত্রিভুজ দেখতে একই, আকৃতি যাই পারে হোক, ছোট হতে পারে বড় হতে পারে, ঠিক আছে, ত্রিভুজ দুটো দেখতে একই, আকৃতি আলাদা, তাহলে আমরা বলবো এই যে এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ এরা পরস্পর সদৃশ। দেখো, এই দুটো ত্রিভুজ সদৃশ হওয়ার আরও একটা মূল যে কারণ, প্রধান যে কারণ, সেটা হচ্ছে দেখো এদের কোণগুলোও কিন্তু সমান হতে হবে। মনে করো এই এবিসি ত্রিভুজের এই বি কোণের মান আছে মনে করো 40 ডিগ্রি, ঠিক আছে, সি কোণের মান 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বি কোণ যদি 40 ডিগ্রি হয় আর সি কোণ যদি 50 হয়, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে? তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে তাহলে 90 হবে, তাহলে এ কোণের মান হবে 90 ডিগ্রি। তার মানে কি দেখো, দুটো কোণের মান যদি আমরা জানি তাহলে সেই কোণ দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করলে এই কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে দুটো মিলিয়ে 90, তাহলে এই এ কোণের মানটা হবে 90 ডিগ্রি। এবার পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রে দেখো, মনে করো এই কোণের মান আছে 40 ডিগ্রি, আর কোণের মান আছে 50 ডিগ্রি, তাহলে পি কোণের মানটা কত হবে? এই পি কোণের মান হবে 90 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ দুটো দেখো আকৃতি আলাদা, এটা বড় আর এটা ছোট আছে, কিন্তু দেখো ত্রিভুজ দুটো দেখতে কিন্তু একদম হুবহু একই। ঠিক আছে, তাহলে কিন্তু ত্রিভুজ দুটো সদৃশ হবে, কিন্তু এদের কোণগুলো সমান হতে হবে। দেখো এখানে এবিসি ত্রিভুজের এই বি কোণ, দেখো বি কোণ 1 নম্বর দিয়ে আমি লিখছি, কোণ বি কত আছে? 40 ডিগ্রি। তাহলে পিকিউআর ত্রিভুজের দেখো কিউ কোণটা 40 ডিগ্রি আছে, তাহলে এবিসি ত্রিভুজের বি কোণ সমান পিকিউআর ত্রিভুজের কিউ কোণ হবে, কারণ এটাও 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। মনে রাখবে, সদৃশতা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে? দুটো ত্রিভুজের তিনটে কোণের মান আমাদের সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, যদি সমান পাই তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে। এবার 2 নম্বর দেখো, মনে করো এবিসি ত্রিভুজের সি কোণ 50 ডিগ্রি আছে, তাহলে এখানে সি কোণ নিয়ে নিলাম। তাহলে সি কোণের সমান এই পিকিউআর ত্রিভুজের কোন কোণটা হবে বলো তো? আর কোণ, কারণ এটা 50 ডিগ্রি আছে, তাহলে এই কোণ আর। এবার দেখো 3 নম্বরে দেখো, এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি আছে, তাহলে এখানে কোণ এ সমান, আর পিকিউআর ত্রিভুজের দেখো পি কিউ আর, এই ত্রিভুজে দেখো পি কোণটা আছে 90 ডিগ্রি, তাহলে এইটা সমান পি কোণ। তাহলে দেখো আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে কোণ সমান পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ। ওকে,
আমি আরও একবার বলে দিচ্ছি, দেখো দুটো ত্রিভুজ দেখতে একই কিন্তু আকৃতি আলাদা, তাহলে এইটা থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটো সদৃশ। কিন্তু সদৃশ হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে এই ত্রিভুজ দুটোর কোণগুলোর মানও কিন্তু সমান হতে হবে। তো আমরা এখানে কি দেখলাম, এর যা যা মানে এর দেখো 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি আছে। পিকিউআর ত্রিভুজের দেখো 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি আছে। এই জন্য আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ এরা পরস্পর সদৃশ। এখন মনে করো আমরা এই কোণের মান দেখো 40 ডিগ্রি নিয়েছি, এই ঠিক এখানে এই কোণের মান 40 ডিগ্রি, কোণগুলো একই পজিশনে আছে। এরকম হতে পারে, মনে করো এইটা 50 ডিগ্রি আমি এখানে লিখলাম, এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, এটা 40 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি হতে পারে। এখানে দেখো এটা মনে করো 40 আছে, আর এইটা মনে করো 90 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, তখন এইটা হয়ে যাবে কত, 50 ডিগ্রি। এরকমও হতে পারে কিন্তু। তাহলে কি হবে, এর বি কোণ দেখো 50 ডিগ্রি আছে, তাহলে এখানে 50 ডিগ্রি কিন্তু তখন পি কোণ, অর্থাৎ এর বি কোণের সমান এর পি কোণটা হবে। আবার দেখো এখানে সি কোণের মান আছে 40 ডিগ্রি, কিন্তু এখানে কিউ কোণের মান আছে 40 ডিগ্রি, তার মানে এবিসি ত্রিভুজের এই সি কোণ সমান এই কিউ কোণ হয়ে যাবে। ওকে, এইভাবেও ঘুরিয়ে দেওয়া থাকতে পারে উপপাদ্যের সময়। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারলে যে দুটো ত্রিভুজ সদৃশ কখন হয়। তাহলে দুটো ত্রিভুজের তিনটে কোণ যদি আমরা সমান পাই তাহলে সেই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হবে। ওকে, তাহলে এবার আমরা চলে যাব, দেখো এই উপপাদ্য 48-এ চলে যাব। দেখো তাহলে দেখো উপপাদ্য 48-এর স্টেটমেন্টটা কি আছে, দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। উপপাদ্য 48-এ দেখো বলা আছে যে কোনো সমকোণী ত্রিভুজের, তো এখানে আমি দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, এখানে বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখানে দেখো যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি এদের একটা নাম দিয়ে দেবো। মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এই এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই এবিসি ত্রিভুজের সমকোণ কোনটা বলো তো, এই এ কোণ হলো সমকোণ। ওকে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, ত্রিভুজের সমকৌণিক বিন্দু, তাহলে এই সমকৌণিক বিন্দু তাহলে কোনটা, মনে রাখবে সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ হবে তাহলে সেই কোণের সেই বিন্দুটা হবে কিন্তু সমকৌণিক বিন্দু। তাহলে সমকৌণিক বিন্দু মানে কোনটা, যেটাই হবে সমকোণ সেই বিন্দুটা হবে কিন্তু সমকৌণিক বিন্দু। এবার কি বলেছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, তাহলে এখানে দেখো একোণ যদি সমকোণ হয় আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের সামনে যে বাহুটা থাকে সেই বাহুটা হয় অতিভুজ। তাহলে এখানে সমকোণ যদি একোণ যদি সমকোণ হয় তাহলে এর সামনে কোন বাহুটা আছে, দেখো বিসি আছে, তাহলে এখানে বিসি আছে, তাহলে বিসি হবে কিন্তু এই অতিভুজ। এই অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে তাহলে দেখো সমকৌণিক বিন্দু এ থেকে, তাহলে সমকৌণিক বিন্দু এ, এই এ বিন্দু থেকে আমরা অতিভুজ বিসির উপরে একটা লম্ব অঙ্কন করব। তাহলে বিসি বাহুতে দেখো যেখানে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিয়ে দেবো এটা ডি বিন্দু, ঠিক আছে। এবার এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে তোমরাই বলো, যখন এই এবিসি যে সমকোণী ত্রিভুজ, এই সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপরে এডি যখন লম্ব অঙ্কন করলাম, তাহলে বলো তো এখানে কটা ত্রিভুজ তাহলে তৈরি হলো। দেখো এখানে কিন্তু তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে। কিভাবে দেখো, একটা ছোট ত্রিভুজ দেখো এ বি ডি, একটা ছোট ত্রিভুজ, আর একটা মাঝারি ত্রিভুজ দেখো এ সি ডি, ঠিক আছে, এই ত্রিভুজটা, আর একটা মূল যে ত্রিভুজ প্রথমে যে এবিসি ত্রিভুজটা। তাহলে এখানে কিন্তু তিনটে ত্রিভুজ আছে। এবার এখানে কি বলেছে দেখো, এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে লম্ব হচ্ছে এডি লম্ব, উভয় পার্শ্বস্থিত মানে কি, দেখো লম্বের এই বাঁদিকে একটা ত্রিভুজ আছে এ বি ডি, আর এই লম্বের দেখো ডান দিকে একটা ত্রিভুজ আছে এ সি ডি। ওকে, এই ত্রিভুজ দুটো সদৃশ। আর কি বলেছে, এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে মূল ত্রিভুজ মানে কি, এবিসি, তার মানে এ বি ডি এই ত্রিভুজটা মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গেও সদৃশ। আবার এই ত্রিভুজটা এ সি ডি এই ত্রিভুজটাও এই মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গেও সদৃশ। তাহলে এখানে দেখো আমরা ত্রিভুজটা, এটাকে আমরা ছোট ত্রিভুজ বলবো, এটা মাঝারি, আর মূল যে ত্রিভুজ সেটাকে বড় ত্রিভুজ বলবো। তাহলে আমি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যে ত্রিভুজ
এ বি ডি এটা হচ্ছে ছোট ত্রিভুজ, ছোট লিখলাম। তারপরে দেখো ত্রিভুজ এ সি ডি এটা হচ্ছে মাঝারি মাঝারি ত্রিভুজ। আর মূল যে ত্রিভুজ দেখো এ বি সি ছিল, তাহলে এ বি সি হচ্ছে এটা বড় ত্রিভুজ। ওকে, তাহলে তোমরা এর মধ্যে তিনটে ত্রিভুজ তাহলে বুঝতে পারলে। এবারে আমাদের কি করতে হবে, উপপাদ্য প্রথমে দেখো আমাদের কি করতে হয়, প্রদত্তটা লিখতে হয়। তাহলে আমি এখানে প্রদত্ত বলে লিখে নেব। দেখো প্রদত্ত মানে কি বলতো, যেটা দেওয়া থাকে, অর্থাৎ এই প্রশ্নেতে যেটা বলা থাকে সেটাই হচ্ছে প্রদত্ত। তার মানে দেখো এখানে বলা আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে কি আমরা এটা হুবহু দেখে কি এখানে লিখে দেব? না, এরকম হুবহু লিখলে হবে না। আমরা এইটা দেখে এই যে চিত্রটা এঁকেছি, যেভাবে এঁকেছি সেইভাবে এটা এখানে প্রদত্ততে লিখে দেব। তাহলে দেখো এখানে বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজ, সেটা আমরা কি করেছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিয়েছি। তাহলে প্রথমে আমরা লিখব দেখো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার, দেখো এই এবিসি সমকোণী ত্রিভুজের এই এ কোণ হচ্ছে সমকোণ। তাহলে কোণ এ সমান 90 ডিগ্রি আমরা লিখতে পারি, এবং সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু কোনটা, এ বিন্দু হচ্ছে সমকৌণিক বিন্দু, এ থেকে অতিভুজ, তাহলে সমকৌণিক বিন্দু এ হলে অতিভুজ কোনটা, এই বিসি হচ্ছে কিন্তু অতিভুজ। তাহলে বিসি, তাহলে দেখো অতিভুজ বিসি এর উপর, দেখো বিসির উপরে এডি লম্ব, তাহলে এডি লম্ব, তাহলে এটাই হচ্ছে প্রদত্ত। তাহলে আমরা কি লিখেছি দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ 90 ডিগ্রি এবং সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। তাহলে এটাই হয়ে গেল কিন্তু প্রদত্ত। তাহলে প্রদত্তের পরে কি লিখতে হয়, প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য বলে লিখতে হয়। তো আমরা এখানে লিখব দেখো যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, তাহলে এখানে কি প্রমাণ করতে হবে, দেখো আমাদের কিন্তু এখানে তিনটে প্রমাণ করতে হবে। প্রথমে কি প্রমাণ করব, এই যে ছোট ত্রিভুজ দেখো এ বি ডি, এই এ বি ডি কোনটা দেখো, তাহলে এ বি ডি মানে এই ছোট ত্রিভুজটা মূল যে ত্রিভুজ অর্থাৎ এ বি সি, এই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা 1 নম্বর প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে 1 নম্বর দিয়ে লিখব দেখো যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ, মূল ত্রিভুজ যেটা প্রথমে ছিল এবিসি, পরস্পর সদৃশ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 2 নম্বর কি প্রমাণ করতে হবে, দেখো এবার দেখো মাঝারি যে ত্রিভুজ আছে, মাঝারি ত্রিভুজ কোনটা বলো তো, দেখো এ সি ডি, অর্থাৎ এই ত্রিভুজটা, এটা হচ্ছে মাঝারি ত্রিভুজ। এই ত্রিভুজটা মূল ত্রিভুজ অর্থাৎ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে 2 নম্বর দিয়ে আমরা লিখব ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। ওকে, এবারে আমরা 3 নম্বর তাহলে কি প্রমাণ করব, দেখো 3 নম্বর প্রমাণ করতে হবে যে এই যে ছোট ত্রিভুজ আর মাঝারি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। তাহলে ছোট ত্রিভুজ কোনটা, এ বি ডি, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশ। তাহলে কিন্তু আমাদের এই তিনটেই প্রমাণ করতে হবে। ওকে, উপপাদ্যে দেখো প্রথমে কি লিখতে হয়, প্রদত্ত, তাহলে আমাদের প্রদত্ত হয়ে গেল। তারপরে আমাদের কি প্রমাণ করতে বলছে সেটা লিখতে হয়। তাহলে প্রমাণ করতে হবে যে বলে আমরা লিখে নিয়েছি। এরপরে আমাদের মেন যেটা একটা উপপাদ্যের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমাণ। তাহলে সেই প্রমাণটা আমরা করব। তাহলে এখানে আমি প্রমাণ বলে কোলন দিয়ে দেব।
তাহলে প্রথমে আমাদের কোনটা প্রমাণ করতে হবে? 1 নম্বরটা দেখো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে আমরা এই ত্রিভুজ দুটো প্রথমে লিখে নেব। দেখো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, তার মানে এই দুটো ত্রিভুজে আমাদের সদৃশ প্রমাণ করতে হবে। দেখো, এবিডি মানে কোনটা? দেখো, এবিডি মানে এই ছোট ত্রিভুজটা, আর এবিসি মানে মূল যে ত্রিভুজ, প্রথমে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম এবিসি, তাহলে এই ছোট ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ, এটাই প্রমাণ করতে হবে। তাহলে দুটো ত্রিভুজ, আমি একটু আগে কি বলছিলাম যে দুটো ত্রিভুজ কখন সদৃশ হবে? তাদের কোণগুলো যদি আমরা সমান পাই তাহলে ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হবে। দেখো, প্রথমে এই ছোট ত্রিভুজটা দেখো, এ বি ডি, এই ত্রিভুজের দেখো এই ডি কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কেন বলো তো ডি কোণটা 90 ডিগ্রি? কারণ কোনো বাহুর উপরে যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর আমরা প্রথমেই লিখেছি দেখো, এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ মূল যে ত্রিভুজ, বড় যে ত্রিভুজটা আছে তার দেখো এই এ কোণ হচ্ছে সমকোণ। তাহলে আমরা এই ছোট ত্রিভুজের ডি কোণ সমান বড় ত্রিভুজের এ কোণটা লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, এটা 1 নম্বর দিয়ে লিখবো। দেখো, তাহলে এবিডি ত্রিভুজের দেখো এডিবি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো দেখো, কোণ এডিবি এইটা সমান দেখো বড় ত্রিভুজের অর্থাৎ মূল ত্রিভুজের এই এ কোণ হচ্ছে সমকোণ। তাহলে এটা কিভাবে লিখবো? বিএসসি লিখতে পারি। তাহলে কোণ বিএসি এইটা সমান আমরা 90 ডিগ্রি লিখতে পারি, কারণ এটা তো সমকোণ। ওকে, এবার 2 নম্বর দেখো, খুব ভালো করে দেখো, যখন মনে করো এই যে লম্ব এডি যে লম্ব এইটা ছিল না যখন, তখন এবিসি তো একটাই ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই বি কোণটা ছিল, বি কোণটা, তাহলে এই বি কোণটা কিন্তু যেমন এবিসি ত্রিভুজের জন্য আছে ঠিক তেমনই এ বি ডি এই ত্রিভুজের জন্য আছে। কারণ দেখো একটাই কোণ কিন্তু দুটো ত্রিভুজের জন্য আছে, তাহলে একই কোণ এই বি কোণটা এই দুটো ত্রিভুজের জন্য কিন্তু কমন, তার মানে বি কোণের মানটাও দুজনের জন্য সমান হবে। ওকে, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো বি কোণটা কীভাবে লিখবো? এ বি ডি। তাহলে 2 নম্বর দিয়ে দেখো এ বি ডি, এটা কার সঙ্গে সমান হবে? এই এবিসি, দেখো এই এ বি সি এই ত্রিভুজেরও বি কোণটা, তাহলে কোণ এ বি সি। ওকে, কারণ এটা সমান, এখানে লিখে দিতে পারো থার্ড ব্র্যাকেট দিয়ে উভয়ই সমান, উভয়ই সমান লিখতে পারো। এবার দেখো আমরা 3 নম্বরে কোন কোণটা নেব। মনে রাখবে, যখন দুটো ত্রিভুজের মধ্যে আমরা সদৃশ প্রমাণ করব, দুটো কোণ যখন মিলে যাবে দেখবে তখন অটোমেটিকলি তৃতীয় কোণটাও কিন্তু সমান হবে। কি বললাম আবার ভালো করে শুনে নাও, দুটো ত্রিভুজের মধ্যে যখন সদৃশ প্রমাণ করব দেখবে দুটো কোণ, সেই দুটো ত্রিভুজের মধ্যে যখন দুটো কোণ আমি সমান পেয়ে যাব, তার মানে 3 নম্বর কোণটাও কিন্তু সমান। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটাও নেওয়া হয়ে গেছে, এই কোণটাও নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে কোনটা বলো তো? এই এ কোণটা, মানে এখান থেকে এইটা, তাই না? আর এ বি সি বড় ত্রিভুজের কোন কোণটা পড়ে আছে? এই সি কোণটা। তার মানে ছোট ত্রিভুজের এ কোণ সমান বড় ত্রিভুজের এই সি কোণ হবে। তাহলে দেখো আমরা 3 নম্বর দিয়ে লিখব বিএডি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? বিএডি এইটা সমান বড় ত্রিভুজ অর্থাৎ এবিসির ক্ষেত্রে কি হবে? সি কোণ, অর্থাৎ এ সি ডি লিখতে পারি। তাহলে কোণ এ সি ডি, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব অবশিষ্ট কোণ। হ্যাঁ, কেন বলো তো? কারণ দুটো কোণ যখন নেওয়া হয়ে গেছে তাহলে অবশিষ্ট মানে এর এই কোণটা আর এর এই কোণটা পড়ে আছে। তাহলে দেখো আমরা 3টে দেখো সমান কোণ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি অতএব যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। তাহলে দুটো সদৃশকোণী মানে কি? সমান কোণ আর কি, এদের প্রত্যেকের কোণ সমান, ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ যখন সদৃশকোণী হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আর এটাই দেখো আমাদের 1 নম্বরে প্রমাণ করতে বলেছিল। দেখো আমাদের প্রমাণের 1 নম্বরে কি ছিল? এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এটা ডট ডট দিয়ে আমরা 1 নম্বর প্রমাণিত লিখতে পারি।
তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটাও হয়ে গেছে। 2 নম্বরে আমাদের কি প্রমাণ করতে বলছে দেখো, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে মাঝারি ত্রিভুজ দেখো কোনটা, এ সি ডি, মানে এই ত্রিভুজের সঙ্গে মূল যে ত্রিভুজ দেখো এবিসি, এই দুটো ত্রিভুজ সদৃশ, এটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই চিত্রটা আমি নিচে আরও একবার এঁকে নেব, ঠিক আছে। দেখো চিত্রটা দেখো আমি নিচে আরেকটা এঁকে নিয়েছি, তোমরা কিন্তু একটাই চিত্র আঁকবে এবং সেটা পেন্সিল ব্যবহার করবে। ওকে, তাহলে এখানে আমি প্রথমে দেখো আবার বলে লিখে নেব। আবার এবার কোন ত্রিভুজ, এই এ সি ডির সঙ্গে এবিসি ত্রিভুজটার সদৃশ প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে লিখে নেব, দেখো ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এবিসি, মানে মূল ত্রিভুজটা এর মধ্যে। তাহলে এখানেও আমাদের 3টে কোণ সমান বের করতে হবে। দেখো এই এ সি ডি এই ত্রিভুজের দেখো এই ডি কোণ কিন্তু 90 ডিগ্রি। কেন বলো তো 90 ডিগ্রি? কারণ দেখো সমকৌণিক বিন্দু থেকে বিসি অতিভুজের উপর এডি লম্ব, তাহলে একটা সরলরেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করে তাহলে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এবিসি যে মূল যে ত্রিভুজ ছিল এবিসি, এর দেখো সমকোণ কোণটা ছিল, এ কোণ হচ্ছে সমকোণ ছিল। তাহলে আমরা প্রথমেই এই মাঝারি ত্রিভুজের ডি কোণের সমান বড় ত্রিভুজের এ কোণ হবে। তাহলে এটা প্রথমে আমরা লিখে নেব। দেখো তাহলে প্রথমে লিখব দেখো যে কোণ মাঝারি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ ডি সি হবে, এর সঙ্গে সমান বড় ত্রিভুজের দেখো এ কোণটা হবে। তাহলে আমরা লিখব বি এস সি। ওকে, বি এ সি, এটা কি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে যে সিকোণটা আছে, দেখো এই সিকোণটা কিন্তু দুটো ত্রিভুজের জন্য আছে। কেন দেখো এই লম্বটা যদি না থাকতো তাহলে এবিসি ত্রিভুজ থাকতো, তাহলে এবিসি ত্রিভুজের এই সি একটা কোণ। আবার দেখো লম্বটা টানার ফলে এই যে আমরা মাঝারি ত্রিভুজটা পেলাম এ সি ডি, এরও দেখো এই সিকোণটা, তাহলে দুটো ত্রিভুজের জন্য কিন্তু এই সি কোণটা কমন, তার মানে সি কোণটা দুজনের জন্য সমান হবে। ওকে, তাহলে এটাই আমরা লিখব। প্রথমে দেখো মাঝারি ত্রিভুজের ক্ষেত্রে কোণটা আমরা কেমন লিখব, এ সি ডি। ওকে, তাহলে কোণ এ সি ডি সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কিভাবে লিখব, এ সি বি লিখব। ওকে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সমান বলে লিখতে পারো। ওকে, এবার দেখো তাহলে এই মাঝারি ত্রিভুজ আর বড় ত্রিভুজের মধ্যে দেখো দুটো কোণ তো সমান পেয়ে গেছি, তাহলে 3 নম্বর কোণটা কিন্তু অবশ্যই সমান হবে, ঠিক আছে। এবার 3 নম্বর কোণ কোনটা দেখো, দেখো এই মাঝারি ত্রিভুজ এ ডি সি এর কোন কোণটা বাকি আছে বলো তো, এই কোণটা বাকি আছে, ঠিক আছে, এর এই কোণটা বাকি আছে। আর বড় ত্রিভুজের দেখো এই বি কোণটা বাকি আছে। তার মানে এই মাঝারি ত্রিভুজ এসিডির এই এ কোণ সমান বড় ত্রিভুজ দেখো এ বি সি এর বি কোণ সমান হবে। তাহলে আমরা এটাই লিখব। প্রথম মাঝারি ত্রিভুজ এই কোণটা আমরা লিখব, কি লিখব, সি এ ডি লিখতে পারো। দেখো সি এ ডি এর সঙ্গে সমান হবে বড় ত্রিভুজের কোনটা বলো তো, এ বি সি, এ বি সি। তাহলে এখানে আমরা কি লিখব, অবশিষ্ট কোণ, কারণ এই কোণটাই তো শেষে পড়েছিল। তাহলে অবশিষ্ট কোণ। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা 3টে কোণ সমান পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি এরা কি সদৃশকোণী, সদৃশকোণী ত্রিভুজ। আর দুটো ত্রিভুজ যখন সদৃশকোণী মানে সমান কোণ আমরা 3টে পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আর এইটা ডট ডট দিয়ে আমরা 2 নম্বর লিখতে পারি, কারণ 2 নম্বর প্রমাণে দেখো আমাদের কি বলেছিল 2 নম্বর প্রমাণ করতে। দেখো এই 2 নম্বরে বলেছিল দেখো ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আর আমরা এখানে পেয়ে গেছি দেখো ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে এর 2 নম্বর এটা প্রমাণিত লিখে দিতে পারি। ওকে, 3 নম্বরে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছে। দেখো দেখো 3 নম্বরে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ। তার মানে এবিডি আর এসিডি, দেখো এবিডি মানে কোনটা, দেখো এবিডি মানে এই ত্রিভুজটা আর এসিডি মানে এইটা, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ।
তাহলে প্রথমে আমরা দেখো এই ছোট ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ প্রমাণ করলাম, তারপরে এই মাঝারি ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ প্রমাণ করলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে এই মাঝারি ত্রিভুজের সঙ্গে এই ছোট ত্রিভুজের সঙ্গে এই মাঝারি ত্রিভুজটা সদৃশ। ঠিক আছে, দেখো যেহেতু আমরা দুটো প্রমাণ করেছি যে এ বি ডি এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার এ সি ডি এই ত্রিভুজটা আবার এই বড় ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে দুটো যখন এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ, তার মানে এই ত্রিভুজ দুটোও কিন্তু সদৃশ। আমরা এইভাবে লিখে দিতে পারি, তা নাহলে তোমরা এটা আলাদাভাবে লিখে আবার এটা প্রমাণ করতে পারো। তাহলে প্রথমে আমরা দেখো এটা লিখে এই দুটো লাইন লিখে আমরা এটা প্রমাণ করে দেব যে এবিডি আর এসিডি ত্রিভুজ দুটো সদৃশ। কীভাবে দেখো, আমরা প্রথমে কি প্রমাণ করেছিলাম যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এটাই প্রমাণ করেছিলাম। আবার কি প্রমাণ করেছিলাম যে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে এই দুটো কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং বলে যে সুতরাং ত্রিভুজ, দেখো এটা হচ্ছে ছোট ত্রিভুজ আর এটা মাঝারি ত্রিভুজ ছিল, তাহলে এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ। এটা ডট ডট দিয়ে আমাদের 3 নম্বরের প্রমাণে এটা করতে বলেছিল, তাহলে এটা ডট ডট দিয়ে প্রমাণিত লিখে দিতে পারি। ওকে, দেখো এখানেই কিন্তু উপপাদ্যটা কমপ্লিট হয়ে গেছে। 48-এর যে উপপাদ্য এই পর্যন্ত করে দিলেই কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন যদি তোমরা মনে করো যে না আমরা 3 নম্বর যে প্রমাণটা বলছে সেটা এদের মতো প্রমাণ করে দেখাবো, সেটাও কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত করলে কিন্তু তোমাদের উপপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। যদি মনে করো যে না 3 নম্বর প্রমাণটা আমরা কিভাবে করব সেটাও আমি বলে দিচ্ছি, দেখো নিচে। ঠিক আছে, তার জন্য দেখো চিত্রটা আমি এখানে আরও একবার এঁকে নিয়েছি। দেখো তোমরা পরীক্ষায় কিন্তু একবারই চিত্র অঙ্কন করবে, ঠিক আছে, এবং সেটা পেন্সিল দিয়ে। আমি এটা বোঝানোর জন্য আমি আবার এখানে চিত্রটা অঙ্কন করে নিলাম। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ডি এই ত্রিভুজটা ছোট ত্রিভুজটা আর এই মাঝারি ত্রিভুজ এ সি ডি এরা পরস্পর সদৃশ। তাহলে আমি লিখে নেব, দেখো যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, ওকে, তাহলে এদের দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের 3টে কোণ সমান বের করতে হবে। খুব ভালো করে দেখো, এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এই ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ একটা বাহুর উপরে লম্ব অঙ্কন করলে কী হয়, দুই সাইডে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। আবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান এসিডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা। তাহলে আমরা এটাই লিখব প্রথমে। তাহলে দেখো এডিবি কোণ এডিবি সমান কোণ এসিডির ক্ষেত্রে কী হবে, এডিসি, তাহলে এটা 90 ডিগ্রি। ওকে, এবার 2 নম্বরে দেখো, দেখো আমরা প্রথমে লিখেছিলাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি ছিল। তাহলে একটা সমকৌণিক বিন্দু এই এ বিন্দুকে দেখে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই 90 ডিগ্রি কোণটা কী হবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এইটা একটা দেখো, এটা কত হবে, এটা 45 ডিগ্রি হবে। আবার দেখো এখান থেকে এইটা আর একটা ভাগ, তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ কত, 45 ডিগ্রি। আবার এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই এ কোণটাও 45 ডিগ্রি। তাহলে ছোট ত্রিভুজের এই কোণের মান যা বড় মাঝারি ত্রিভুজের এই কোণের মানটা তাই। তাহলে আমরা এটা লিখবো, দেখো যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো বিএডি কোণ বিএডি সমান কোণ মাঝারি ত্রিভুজের ক্ষেত্রে কী লিখব, ডিএসি। ওকে, ডিএসি এখানে আমরা লিখে দেবো সমান। এবার দেখো দুটো ত্রিভুজের মধ্যে যখন দুটো কোণ আমরা সমান পেয়ে গেলাম, তাহলে 3 নম্বর কোণ দেখো এখানে এই বি কোণ পড়ে আছে আর এখানে সি কোণ, তার মানে অটোমেটিকলি এই তৃতীয় কোণটাও কিন্তু সমান হবে। ওকে, তাহলে আমরা লিখে দেবো, দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ বিডি সমান মাঝারি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ সি ডি, মানে এই কোণটা। তাহলে এখানে আমরা কি লিখব, যে অবশিষ্ট কোণ। ওকে, তাহলে দেখো এখানেও দেখো আমরা 3টে কোণ সমান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এবিডি
এইটা আর কি, ও ত্রিভুজ এসিডি সদৃশকোণী। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর কী হবে, দুটো ত্রিভুজ যখন সদৃশকোণী হয়ে যায় তাহলে তারা পরস্পর কী হবে, সদৃশ হবে। আর এইটা আমাদের 3 নম্বরে প্রমাণ করতে বলেছিল। ওকে, ডট ডট দিয়ে আমরা এখানে প্রমাণিত লিখে দেব, তাহলে এখানে হয়ে যাবে কমপ্লিট। এখন দেখো তোমরা যদি যদি উপপাদ্যটা এই পর্যন্ত করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। যদি মনে করো যে না 3 নম্বরটা আমরা প্রমাণ করে দেখাবো, তাহলে তোমরা কি করবে বলো তো, এখান থেকে এই যে স্টেপটা আছে এই স্টেপটা স্কিপ করে দেবে, দিয়ে এইটার পরে তোমরা এই স্টেপটা করে দেবে। ঠিক আছে, করে দিলেই তোমাদের উপপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করি এই উপপাদ্য 48 তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, উপপাদ্যটা যদি খুব ভালো করে একবার বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই উপপাদ্য মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।